আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে মৃধা একাডেমির অফিসিয়াল পেজ এবং ইউটিউব চ্যানেলে স্বাগতম। তোমরা দেখতে পাচ্ছ আজকে আমরা ইংলিশ গ্রামারের উইজার্ড অফ গ্রামারের পার্ট 1 এর ইউনিট 1 সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। আমরা অনেক জায়গায় গ্রামার পড়েছি এবং গ্রামার থেকে অনেক কিছু শিখতে পারিনি এবং শিখেছিও, কিন্তু সেই ভুলগুলো কাটিয়ে তোলার জন্য আমরা উইজার্ড অফ গ্রামারের পার্ট বাই পার্ট এবং গ্রামারের টপিকসগুলো আলাদা আলাদাভাবে সেট করেছি। আমাদের এই গ্রামারটা পড়লে তোমরা গ্রামারের জাদুকর হিসেবে কাজ করতে পারবে। গ্রামারের টপিক্সের ভিতরে আজকে আমরা প্রথমে যে বিষয়টি আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ। আমরা যদি ইংলিশ ল্যাঙ্গুয়েজ সম্পর্কে যদি ধারণা রাখতে পারি তাহলে ইংলিশ গ্রামার সম্পর্কে আমাদের ধারণা আসবে না, আর ইংলিশ গ্রামার সম্পর্কে যদি ধারণা রাখতে পারি আমরা বাকি যে গ্রামারের পার্টগুলো রয়েছে সেটা সম্পর্কে আমরা জানতে পারবো না। তাহলে ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকেই আমাদের যে ইউনিট 1টা রয়েছে এটা থেকে আমরা শুরু করতে যাচ্ছি। চলো দেখে নেওয়া যাক। আমাদের ইউনিট 1-এ রয়েছে হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ইংলিশ ল্যাঙ্গুয়েজের ভিতর রয়েছে মানুষ সৃষ্টিশীল জীব, একমাত্র মানুষই পারে কথা বলে মনে ভাব প্রকাশ করতে। বাকযন্ত্রের সাহায্যে শব্দ উচ্চারণ করে, ইশারা ইঙ্গিতে, হাত নেড়ে, মাথা দুলিয়ে, এমনকি ঘাড় বাঁকিয়েও আমরা মনের ভাব প্রকাশ করি। কখনো কখনো আমরা মনের ভাব লিখেও প্রকাশ করি। তবে মনের ভাব প্রকাশের জন্য আমরা বাকযন্ত্রের কখনো সাহায্য নিয়ে থাকি। এই বাকযন্ত্রের সাহায্যে যে অর্থপূর্ণ ধ্বনি উচ্চারণ করি প্রকৃতপক্ষে তাই হচ্ছে ভাষা। এই ভাষাটা হচ্ছে কি, আমরা আমাদের যে ফুসফুস থেকে আগত বাতাসের মাধ্যমে যে ধ্বনিগুলো উৎপন্ন হয় সেটি মূলত হচ্ছে কি ভাষা। তারপর হচ্ছে আমরা দেখব ল্যাঙ্গুয়েজ বা ভাষা কাকে বলে। তাই দেখো, ল্যাঙ্গুয়েজ বা ভাষাটা হচ্ছে মনের ভাব প্রকাশের জন্য বাকযন্ত্রের সাহায্যে যেসব সাউন্ড বা অর্থপূর্ণ ধ্বনি উচ্চারণ করি তাকে বলা হচ্ছে ভাষা। দেখো, আমি যদি এখন একটা ভাষা উচ্চারণ করে দেখি, ইংলিশ ভাষায় বলি, এক্সাম্পল হিসেবে বলা যাচ্ছে, আমি এখানে যে উদাহরণটা দিয়েছি দেখো, মাই নেম ইজ আলিফ। এভাবে তুমি যদি বলতে পারো তোমার নাম যদি হয় শাহাদাত, মাই নেম ইজ শাহাদাত, ইউর নেম ইজ শাহাদাত। এই ঠিক একইভাবে আমরা যে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা পড়ে শোনালাম এইভাবেই কিন্তু আমরা ভাষাগুলো উচ্চারণ করে দেখি। তারপর দেখো, language means the spoken or written speeches used by human beings to express their thoughts and feelings। এটার মাধ্যমে বোঝানো যাচ্ছে কি, যে ভাষা হচ্ছে কথা বলা, লেখা এবং মনের ভাব প্রকাশের জন্য একটি বড় মাধ্যম। তারপরে দেখো, আমরা মাঝে মাঝে প্রশ্ন আমাদের মনে হয় যে পৃথিবীর বিভিন্ন দেশের মানুষের ভাষা ভিন্ন ভিন্ন হয় কেন। এটা ভিন্ন ভিন্ন হওয়ার কারণ হচ্ছে আমরা পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন জাতির লোক বাস করে। এই বিভিন্ন দেশের জাতির লোকের ভাষা নিশ্চয়ই আলাদা হবে, কারণ মানুষ যদি আলাদা হয়, মানুষের জাতি যদি আলাদা হয়, সেই নিয়মে চলে। তাই দেখো, তাই তাদের ভাষাও আলাদা বা ভিন্ন ভিন্ন হয়। যেমন দেখো, বাংলাদেশিদের ভাষার নাম হচ্ছে কি বাংলা, আর ইংরেজদের ভাষার নাম হচ্ছে ইংলিশ, চীনাদের ভাষার নাম হচ্ছে চাইনিজ, এবং আরবি ভাষীদের ভাষার নাম হচ্ছে কি অ্যারাবিক। ঠিক একইভাবে ফ্রান্সের ভাষা যদি আমরা ফরাসি, এইভাবেই প্রত্যেকটা ভাষার শ্রেণীবিন্যাস হয়ে থাকে, প্রত্যেকটা জাতির আলাদা আলাদা হয়। দেখো, ইংলিশ ল্যাঙ্গুয়েজ কাকে বলে। ইংলিশ ল্যাঙ্গুয়েজটা কি আমরা এটা জানার জন্যই মূলত আজকে যে ইউনিটে রয়েছে এটা জানবো। মূলত ইংলিশ ল্যাঙ্গুয়েজটা প্রথমে আসলো কোথা থেকে? ইংলিশ ল্যাঙ্গুয়েজটা হচ্ছে ইংল্যান্ডের লোকেরা বলতো। ইংল্যান্ডের লোকেরা, তাহলে সাধারণত ইংল্যান্ডের লোকেরা যে ভাষায় কথা বলে তাদের মনোভাব প্রকাশ করে তা হচ্ছে ইংরেজি ল্যাঙ্গুয়েজ বা ইংরেজি ভাষা বলা হয়। এছাড়া দেখো, আমরা আমাদের দেশ সহ অন্যান্য দেশে সবাই জানি যে ইংলিশ হচ্ছে ইন্টারন্যাশনাল ভাষা। কেন সেটা আমরা আজকে জানবো। দেখো, এছাড়া ইংরেজি ভাষা বিশ্বের সব দেশে পরিচালিত। ইংলিশ ভাষা অত্যন্ত সহজ এবং সব দেশের লোকেরাই এটা বলতে পারে, এই কারণে ইংলিশকে বলা হচ্ছে ইন্টারন্যাশনাল বা আন্তর্জাতিক ভাষা। তারপর দেখো, মাদার ল্যাঙ্গুয়েজ, আমরা যে মার মুখ থেকে যে ভাষাগুলো শিখি সেটাই হচ্ছে মূলত মাদার ল্যাঙ্গুয়েজ। তাই দেখো, শিশুরা প্রধানত মায়ের মুখ থেকে নানান ধরনের কথা শুনে এবং পরিচিত পরিবেশের মধ্য দিয়ে ভেতর দিয়ে বেড়ে ওঠে। এ সময় তারা যে ভাষাগুলো বলতে শিখে তাকে বলা হচ্ছে মাদার ল্যাঙ্গুয়েজ। আমাদের মাতৃভাষা, বাঙালিদের মাতৃভাষা হচ্ছে বাংলা, তেমনি ইংল্যান্ডের মাতৃভাষা হচ্ছে ইংরেজি, আরবদের ভাষা হচ্ছে আরবি এবং চীনাদের ভাষার নাম চাইনিজ। আজ এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, মৃধা একাডেমির সঙ্গে থেকো। আল্লাহ হাফিজ।